নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেনজি প্রজন্মের নেতৃত্ব শুরু হওয়া আন্দোলন সহিংস রূপ নিয়েছে। 8ই সেপ্টেম্বর রাজধানী কাঠমান্ডুতে হাজারো বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে পার্লামেন্ট ভবনে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চারপাশে মুহূর্তেই গর্জে ওঠে স্লোগান, নিষেধাজ্ঞা মানি না, দুর্নীতি মানি না। তরুণ তরুণীদের সেই স্লোগানে পুরো রাজধানী কাঠমান্ডু প্রকম্পিত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে চারদিকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিক্ষোভে যোগ দেন আরো হাজারো মানুষ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি, টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এতে একাধিক নিহত ও শতাধিক মানুষ আহতের খবর পাওয়া গেছে। এদিকে কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে 26টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পাশাপাশি গত 5ই সেপ্টেম্বর থেকে ফেসবুক, ইউটিউব ও টুইটার সহ একাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার। এতে ক্ষুব্ধ হয়ে তরুণ প্রজন্ম রাস্তায় নামে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পতাকা উড়িয়ে হাতে হাত মিলিয়ে জেনজি প্রজন্মের বিক্ষোভকারীরা প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশন করে তাদের প্রতিবাদের সূচনা করেন। চারপাশে মুহূর্তেই গর্জে ওঠে স্লোগান, নিষেধাজ্ঞা মানি না, দুর্নীতি মানি না। তরুণ তরুণীদের সেই স্লোগান পুরো রাজধানী কাঠমান্ডু প্রকম্পিত হয়ে ওঠে। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি, টিয়ার গ্যাস, জলকামান ছুড়েছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সদস্যদের মোতায়েনের পাশাপাশি রাজধানীতে কারফিউ জারি করেছে দেশটির সরকার। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।